তো নবীজি মজমার ভিতরে সবাইরে ডাকে না, কারে ডাকে? হাদিস আসছে তাল বেলাল, তাআল্লা দাইয়া ইয়া বেলাল, এই বেলাল কত দূরে দূরে থাকো, কাছে আসো। হযরতে বেলাল উমাইয়ার গোলাম, দেখতে ভালো দেখা যায় না, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নবীর সামনে আসছে। নবীজি বেলালের চেহারার দিকে তাকায়, তাকাইতেছে, আর নবীজি বলতে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। নবীজি বুঝাইতে চায় অগ্রগামীরা অগ্রগামী হয়, অগ্রগামীরা অগ্রগামী হয়। নবীজি বলতেছে, ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, এমন কি আমল করো বেলাল, কেন তোমার এত সম্মান? বেলাল বলো, তুমি এমন জীবনে কি আমল করো? বেলাল কাঁদতেছে হাউমাউ করে, কেন ইয়া রাসূলুল্লাহ, অন্যরাও যেমন আমল করে আমি বেলালও তো তেমন আমল করি, পার্সোনাল বলতে তো তেমন কিছু আমার জীবনে নাই। নবীজি ডাক দেয়া বললেন, ও বেলাল, আমি যখন জান্নাতে ঢুকলাম, জিবরাইল আমিন আমার হাত ধরে ধরে যখন জান্নাতুল ফেরদাউস আমি মুহাম্মদরে ঘুরে ঘুরে দেখায়, আমি জান্নাতে ঢুকছি, কিন্তু আমি আওয়াজ পাইতেছি আমার সামনে তুমি বেলালের পায়ের খরমের আওয়াজ। জোরে কান্না আল্লাহু আকবার। আমি দেখি আমার আগে আগে বেলাল হাঁটতেছে, বেলাল হাঁটলে যেমন খরমের একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা জান্নাতের ভিতরে। আমি তখন জিবরাইলে জিজ্ঞাসা করলাম, আইয়ু সাউতিন হাযিহি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল আমার ডাক দেয়া কয়, হাযা সাউতু খুফুকুন আলাই বেলাল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরতে বেলালের খরমের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, বেলাল তো এখনো মরে নাই, বেলালের আওয়াজ কেন জান্নাতে বাজে? আপনার বেলাল যখন জমিন দিয়া হাঁটে, আপনার বেলাল হাঁটে জমিন দিয়া, কিন্তু বেলালের খরমের আওয়াজ বাজে খোদার জান্নাতে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হাঁটে জমিনে, কিন্তু পায়ের আওয়াজ হয় কোথায়? জান্নাতে। লিমা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল কেন? জিবরাইল ডাক দেয়া কয়, সাতাসমাউ বাদি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি পড়ে আপনার বেলাল এই জায়গায়, আমাকে আর জিজ্ঞাসা করেন না। নবীজি এই ঘটনা বইলা, বেলাল কাঁদতেছে, বেলালের চোখে পানি। নবী জিজ্ঞাসা করলেন, বেলাল, জীবনে এমন কি আমল করো রে বেলাল, যেই আমলের কারণে তোমার পায়ের খরমের আওয়াজ খোদার জান্নাতে বাজে? বেলাল ডাক দেয়া কয়, নবীজি, জীবনে তেমন কোন আমল নাই, তবে আমি বেলাল জীবনে ওযু ছাড়া থাকি না। তবে আমার একটা স্বভাব হলো, যখনই আমি ওযু বানাই, আমি আল্লাহর ঘরে ঢুইকা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। শুধু ওযু বানাই তা না, ওযুর 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। হযরত জিবরাইল আমিন পাশে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বেলাল ঠিক বলেছে। এই যে বেলাল ওযু বানায়া মসজিদের দিকে যখন হাইটা যায়, এই মাঝখানে যে বেলালের খরমের পায়ের যে আওয়াজ হয়, এই আওয়াজটা খোদার জান্নাতের মধ্যে বাজতে থাকে, কারণ বেলাল তো ওযু অবস্থায় হাঁটতেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওযু অবস্থায় হাঁটার কারণে যদি বেলালের এত দাম হয়, তুমি আমি যদি ওযু অবস্থায় থাকি, তোমার আমার দাম বাড়ায়া দিবেন কে? তো গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, এই জন্য তো হাদিস আসছে, কেউ যদি ওযু বানায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আকাশের দিকে তাকায়া, আল্লাহ তাআলা তার বাহ্যিক ওযুর দ্বারা তো বাহ্যিক গুনাহ মাফ হয়ে যায়, অভ্যন্তরীণ যত গুনাহ খাতা আছে আল্লাহ ধুইয়া মুইসা অন্তরটাকে পুত পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা কেন চাপতে পারে না? কেন তার নৈকট্য হতে পারে না? তার নৈকট্যশীল হওয়ার পিছনে একটাই মাত্র বাধা, সেটা হলো গুনাহ। আপনার আমার গুনাহ আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে সরায় রাখছে। এই গুনাহগুলো শয়তান
আপনাকে আমাকে প্ররোচনা দিয়ে করাচ্ছে। আরেকটা হলো দুনিয়ার মোহ। এই দুনিয়ার মোহে পড়ে আমরা গুনাহ করে করে আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? আর মানব জীবনে কম বেশি ছোট বড় গুনাহ আমাদের সকলেরই আছে। তো আসলে তো কিছু আমলি কথা হওয়া দরকার, যে আমলগুলো করলে জিন্দেগির পরিবর্তন হবে, দুনিয়া সুন্দর হবে, আখেরাতে মুক্তি পাওয়া যাবে, এমন কিছু আমলি কথা শোনার দরকার আছে না নাই? তো আমি আপনাদেরকে 5টি আমলের কথা বলবো, বিশেষ 5টি আমল, যেই 5টি আমল করলে, 5টি কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল? 5টি আমল। কেউ যদি 5টি বিশেষ আমল করতে পারে, তার দ্বারা যদি কিছু টুকটাক গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়াটাই কি স্বাভাবিক? আপনার আমার দ্বারা গুনাহ হওয়াটাই কি ভাই স্বাভাবিক? কারণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে 2টা গুণ দিয়া সৃষ্টি করেছেন। খুব বুঝবেন কথা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ, আমাকেও যেমন দিয়েছে আপনাকেও তেমন দিয়েছে। ইমাম সাহেবের ভিতরে এই 2 গুণ আছে, মুসল্লিদের ভিতর, মুক্তাদিদের ভিতরে এই 2টা গুণ আছে। এই 2টা গুণ নেতার ভিতরে যেমন আছে, জনতার ভিতরেও তেমনই আছে। আলেমের ভিতরে যেমন আছে, আওয়ামের ভিতরেও তেমন আছে। পীর সাহেবের ভিতরে যেমন আছে, মুরিদের মধ্যেও তেমন আছে। সেই 2টা গুণ হলো, আল্লাহ তাআলার কোরআন বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পাপ করার প্রতি আকর্ষণ, গুনাহ করার প্রতি আকর্ষণ, এটা আমাদের সকলের মধ্যে আছে না নাই? নাই? গুনাহ করার প্রতি আকর্ষণ আমাদের সবারই আছে। একটা টাকা পড়ে রাস্তায় পড়া দেখছেন, আপনার মন কি চাবে? নিতে চাবে না? উঠাইতে মন চাবে। আরেকজনের ভালো দেখছেন, এই ভালোটা আপনার নিজের মধ্যে বা ওইটাকে আনার জন্য আপনার ভিতরে একটু লোভ জাগে কি জাগে না? কথা বলেন না কেন? জাগে না? একটা সুন্দরী রূপসী নারী দেখছেন, সেদিকে আপনার দিল, আপনার মন, আপনার খেয়াল, চিন্তা, চেতনা ওই দিকে পড়বে কি পড়বে না? এই যে একটা গুনাহ করার প্রতি যে আকর্ষণ, মোবাইল আছে, টিভি আছে, একটু চাই দেখি কি হয় এখানে, এই যে একটু আকর্ষণ, এটা আল্লাহ তাআলা সবার ভিতরেই দিয়েছে। কেউ কন্ট্রোল করে, কেউ কন্ট্রোল করে না। আকর্ষণ সবারই আছে। যৌবনের চাহিদা, যৌবনের ক্ষুধা সবারই আছে। কেউ সেটাকে হালাল পথে ব্যয় করে, কেউ সেটাকে হারাম পথে ব্যয় করে, কিন্তু চাহিদা সবারই আছে। আপনি যদি বলেন যে না, আলেমদের যৌবনের ক্ষুধা নাই, যৌবনের চাহিদা নাই, তাহলে আলেমরা কি কাপুরুষ নাকি? কথা বলেন না কেন? তাদেরও তো এই চাহিদা আছে না? তবে তারা চাহিদাটা হালাল পথে, বৈধ পথে, নিজের বিবির সাথে ঘরে তারা এটা নিবারিত করে। এর ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন কোন সমস্যা নাই যে এই সমস্যার সমাধান আল্লাহ পাক দেয় নাই। দিয়েছে কিনা? দিয়েছে। তো আল্লাহ তাআলা 2টা গুণ সবাইকে দিয়েছে। একটা হলো গুনাহ করার প্রতি আকর্ষণ, ফাআলহামাহা ফুজুরাহা। আল্লাহ বলে আমি প্রত্যেকের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি পাপের প্রতি আকর্ষণ, অন্যায় কাজ করার প্রতি একটা আকর্ষণ, এটা সবার ভিতরে আছে। এরপরে আরেকটা গুণ আল্লাহ বলে আমি দিয়েছি ওয়া তাকওয়াহা। আর এই গুনাহ থেকে বাঁচার মতো যে একটা দিন, যে একটা যোগ্যতা, যে একটা তাকওয়া দরকার, খোদাভীতি দরকার, এটাও আমি আল্লাহ তাআলা সকলকেই দান করেছি। কেউ এই খোদাভীতিটা কাজে লাগিয়ে ওই গুনাহ পরিহার করে, আর কেউ এটাকে কাজে না লাগিয়ে গুনাহে লিপ্ত হয়। কথা ঠিক না বেঠিক? যে টিভি দেখে অথবা যে জিনা করে, সেও তো জানে যে জিনা করা কি গুনাহ, তাই তো সে গোপনে করে, ওপেনে করে না। গুনাহ বলেই তো সে কি করে? গোপনে গোপনে কাজটা করে, ওপেনে করে। তার মানে বোঝা গেল বাঁচার মতো যে একটা যোগ্যতা দরকার, এই যোগ্যতা ওর মধ্যেও আছে, কিন্তু কি করে না, এই কাজে লাগায়। তো গুনাহ মানব জীবনে কিছু কিছু হয়ে যেতেই পারে, তবে গুনার উপরে অটল থাকা যাবে না। গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না।
কারণ আল্লাহ পবিত্র, তার জান্নাত, তার বানানো জান্নাতটাও পবিত্র, আর গুনাহ অপবিত্র। পার্লামেন্ট অ্যাসেম্বলিতে দেখবেন যদি কোনো মন্ত্রী অথবা কোনো এমপি কাউকে গেস্ট হিসাবে দাওয়াত করে অধিবেশনে যোগ দেওয়ার জন্য, বলেন তো পার্লামেন্টের গেটে তাকে চেক করা হবে কিনা? হয় না? একটা চাবির ছড়াও ভিতরে নিতে দেয়, এলাও না। আমি নিজে এর বাস্তব প্রমাণ। চাবির ছড়াটাও বলছে এটা রেখে যেতে হবে। একটা চাবির ছড়া, কয়েকটা চাবি আছে, কিচ্ছু নেই এর সাথে। একজনের কোমরে দেখছে একটা মাদুলি আছে আর কি, তাবিজ, এটাও খুলে রেখে দিচ্ছে। এটা নিয়ে ভিতরে যাওয়া যাবে। দুনিয়ার সাধারণ একটা অ্যাসেম্বলিতে যদি এত কিছু ফর্মালিটি মানতে হয়, খোদার জান্নাত পবিত্র, আল্লাহ পবিত্র, এক জাররা গুনাহ নিয়ে খোদার জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক জোরে খান। এই জন্য গুনাহ মাফ করার ফিকির আমাদের ভিতর থাকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এক জাররা গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে। এখন এই গুনাহগুলো মাফ কেমনে করাবেন? 5টা আমল করবেন, আল্লাহ তাআলা অটোমেটিক আপনার গুনাহগুলো ঝরায়া দিবে, আপনাকে পবিত্র বানায়া দিবে। আল্লাহ তাআলা আপনাকে প্রসেসিং করে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত করে তুলবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর আমল হলো ওযু। সুন্দরভাবে ওযু করা, সবসময় ওযুর অবস্থায় থাকা, পাক পবিত্র থাকা। আমাদের যুবক ভাইরা এই যে কয়েক গ্রাম ওজন হবে একটা টিস্যু পেপার, এটা সাথে রাখতে পারে না, অথচ আধা কেজি 1 কেজি এই ওজনের একটা মোবাইল পকেটে বহন করে, আছে না নাই? রাস্তায় যায়, বাস ঝাড়া দিয়া উঠা যায়। একবার একটা মানুষ যদি মনে করেন ডেলি 5 বার প্রস্রাব করে, আমি কম করেই বললাম, একবার যদি তার প্যান্টের মধ্যে 10 ফোঁটা করে প্রস্রাব লাগে, 5 বার প্রস্রাব করলে কত ফোঁটা প্রস্রাব লাগছে? 50 ফোঁটা। তাহলে চিন্তা করেন, 50 ফোঁটা যদি কোনো প্যান্টের সাথে লাগা থাকে, এটা তো কুত্তা পচা গন্ধ আসার কথা। ঠিক বললাম না ঠিক বললাম? রাগ করতেছেন আপনারা? নাপাক অবস্থায় থাকতেছে। কিয়ামতের ময়দানে খুব হুঁশিয়ার ভাই, যুবক ভাই, কবরের আযাব যে সমস্ত কারণে হবে, তার মধ্যে একটা কারণ হলো প্রস্রাব থেকে নিজেকে সেভ না করা। নবীজি একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখে 2টা কবর আযাব হচ্ছে। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা কি জানো এই কবরে কেন আযাব হয়? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমরা জানি না। নবীজি বলেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল। এই একজনের কবরে কেন আযাব হয় জানোনি? সে কখনো নিজেকে প্রস্রাব থেকে সেভ করতো না, প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করতো না, প্যান্টে প্রস্রাব লাগাইতো, নাপাক থাকতো, পবিত্র থাকতো না। এই জন্য আমার যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, দেহটার নাপাক রাখবি। নাপাক দেহ নিয়ে যখন জমিন দিয়া হাঁটবি, মাটি তোর জন্য বদদোয়া করে, পশু পাখিরা বদদোয়া করে। ফরজ গোসল হয়েছে রাতের বেলায়, সারাদিন বাজার ঘাট করে আইসা দুপুর বেলা গোসল করে, এমন কপাল পরা মনে হয় আপনাদের এলাকায় নাই? হ্যাঁ? অথচ বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় তুমি বরকত দান করো। এই বরকতের সময় সে ঘুমায় কাটায়, ফজরের খবর নাই, তাহাজ্জুদের খবর নাই। ঘরের ভিতরে মা, ও আমার পর্দারের মায়েরা, ও বোনেরা, বেজার হয়েন না, রাগ করেন না, মা ফরজ গোসল হয়েছে, এই অবস্থায় মা গোসল না করে ফজর পড়ে নাই, রান্না করছে। এই রান্না ছেলেরে খাওয়ায়, এই রান্না স্বামীরে খাওয়ায়, এই রান্না বাবারে খাওয়ায়, এই রান্না শ্বশুর শাশুড়িরে খাওয়ায়। বলেন তো, নাপাক অবস্থায় যদি কেউ রান্না করে মুরব্বীদেরকে খাওয়ায়, তার দিলের ভিতরে ঈমান পয়দা হবে না, বরং ঈমানটা আরো মৃত্যুবরণ করবে, ঈমানটা মরে যাবে। কথা ঠিক কিনা? আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, আয় খুঁজ দিলুস কি আয় এলাহি, মান লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম।
জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবান আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো গুনাহ যে আপনি করতেছি, গুনারে গুনাই মনে করতেছি, এটাও তো একটা গুনাহ, ঠিক কি না? নাপাক নিয়ে ঘুরতেছি। এই জন্য ওযু অবস্থায় থাকা, মানবতার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, আপনারা আমার নবী কেমন নবী ছিলেন? নবীজি একটা সেকেন্ডের জন্য কখন ওযু ছাড়া চলতেন না। একটা মুহূর্তের জন্য নবীজি পবিত্রতা ছাড়া রাস্তায় বের হতেন না। হাদিসের কিতাবের মধ্যে লেখছে নবী সফরে আছেন, সফরে এক মরুভূমির ভিতরে পাহাড়ের টিলায় নবীজি জরুরত ছাড়লেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করে, জরুরত ছাইরা নবীজি বের হইছে, আর নবী জরুরত ছাড়া অবস্থায় সাহাবায়ে কেরাম তালাশ করতেছিলেন কোথায় পানি পাওয়া যায় নবী ওযু বানাবে। মরুভূমিতে যত্রতত্র পানি থাকে না, কুয়া বহু দূরে দূরে, মাইলকে মাইল দূরে কুয়া থাকে। তো এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সন্ধান পাইছি এখান থেকে আধা মাইল হবে, ওই যে দেখা যায় ওই জায়গায় পানি আছে, ওখানে গিয়ে আপনি ওযু করেন। ওই জায়গায় গিয়ে আপনি ওযু করেন, আমরা তো ওদিকেই যাব। কিন্তু দয়ার নবী, মায়ার নবী জরুরত ছাইরা নবীজি ওই জায়গার মধ্যে বৈশা দুইটা হাত মাটির মধ্যে মাইরা দিয়া তারপরে তায়াম্মুম করা আরম্ভ করে দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি থাকলে তো তায়াম্মুম করা যায় না। কি বলেন, পানি থাকলে তায়াম্মুম করা যায়? ওই যে পানি দেখা যায়, আপনাকে তায়াম্মুম করলে তায়াম্মুম হবে নাকি? নবীজির সামনেই তো পানি আছে, আপনি এখানে তায়াম্মুম করেন কেন? এই কথা বলতে দেরি সাহাবী তাকায় দেখে, আইনাহু তাজরিফান, নবীর চোখ দিয়া গাল মোবারক বেয়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে। বিশ্ব নবীজি কাঁদতেছেন। সাহাবী ডাক দিয়া বলে, ফিদাকা বিওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা ইউবকিকা, নবীজি কোন জিনিস আপনারা কাঁদায়? বিশ্ব নবী ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা জানো না আমি মুহাম্মদ এই জায়গা থেকে ওই পানি পর্যন্ত হেঁটে যেতে পারবো কিনা? এই নিশ্চয়তা আল্লাহ তাআলা আমারে দেয় না। ওই পর্যন্ত আমার হায়াত আছে কিনা, এর আগে আমার মরণ হয় কিনা, আমার মরণটা যেন ওযু ছাড়া না হয়, নাপাক অবস্থায় যেন আমার মরণ না হয়। এই জন্য আমি বিশ্ব নবী এই জায়গার মধ্যে তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করতেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা ছিল নবীর চরিত্র। আর আমরা খালি ওযু নামিয়া ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল এটারে নিয়া মাইলকে মাইল দৌড়ায়, সারাদিন দোকান করে আসে না নাই, ধান কাটতে গেছে গা নাপাক অবস্থা। এই জন্য ওযু অবস্থায় সবসময় থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাক পবিত্র অবস্থায় থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? পাক পবিত্র থাকলে আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো সব ধুইয়া মুছে আল্লাহ তাআলা পুত পবিত্র বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজের মধ্যে গেলেন। মেরাজ থেকে আসার পর সকালবেলা ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী বসলেন। ডাকলেন, এই সাহাবায়ে কেরাম তোমরা বসো। সবাই বসছে। নবীজি বললেন, আল্লাহ তাআলা আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। পুরা বিবরণ সাহাবায়ে কেরামের মাঝে দেওয়া আরম্ভ করলেন। হঠাৎ দেখে বেলাল দূরে দূরে ঘুরতেছে, বেলাল হাঁটতেছে। মায়া ভরা কণ্ঠে আমার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ দাইয়া ইয়া বেলাল, এই বেলাল এত দূরে হাঁটো কেন, কাছে কাছে আসো। তা আল্লাহ দাইয়া ইয়া বেলাল, বেলাল তুমি কেন এত দূরে আমার কাছে আসো, আমি নবীর কাছে আসো। এই ভরা মজলিসের মধ্যে আমি যদি আজকে এখানে একজন লোককে টার্গেট করে ডাক দেই, আপনারা সবাই তো মনে মনে ভাববেন মনে হয় ফরিদি সাহেবের সিনে মহব্বত করে। ঠিক বললাম না ঠিক বললাম? এটা আপনাদের ভিতর ধারণা আসবে না যে মহব্বত না করলে এতগুলো মানুষের মধ্যে এই লোকটা ডাকে কে?
নবীজি ভরা মসজিদে মসজিদ মুসল্লিতে ভরা, সবাই ডাকে না, নবী কারে ডাকতেছে? এই জোরে কোন কারে? আপনাদের মনে হয় ক্ষুধা লাগছে তাই না? আপনারা মানে খাবারের ব্যবস্থা করছেন না? মাশাআল্লাহ, কমিটিরা খুব অভিজ্ঞ মানুষ, দেখছেন, পারফেক্ট। আপনাদের জন্য মেহমানদারিও রাখছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। মেহমানদারি করানো সুন্নত, আর গ্রহণ করাও কি সুন্নত। এরা খাওয়াইয়াও সওয়াব পাবে, আপনারা গ্রহণ করেও সওয়াব। আজকে যে খাবেন সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ, যেরকম সবাই আপনাদের জন্য মেহমানদারি আছে, আলহামদুলিল্লাহ। তাহলে একটু শক্তি দিয়ে, অসুবিধা নাই তো, খাবার তো আছে আল্লাহর রহমতে। পারবেন না ইনশাআল্লাহ? কি কোন পারবেন না? আর রাত তো অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর। আল্লাহ তাআলা তো সারা বাংলাদেশ সফর করায়। ওই সব অঞ্চলে গেলে প্রধান বক্তারে বসায় রাত 2টা 2:30টায়। গফরগাঁও ময়মনসিংহের এক মাহফিলে গেছি, রাত 1:45টায় আমার বয়ানে দিস। মেজাজ এমনি গরম, দিনের বেলায় ক্লাস করতে হবে, পরের দিনের মাহফিল, ঘুমায় কখন একটা মানুষ, বাসে কেমনে এমনি বয়ান করে। তো পরে মাহফিল শেষে কমিটির সভাপতি মাইক ধরে কয়, হুজুর আগামী বছর আমাকে ডেট দেওয়া লাগবে। আমি কইছি ঠিক আছে, পরে এটা বুঝমনি, এখন আমি বলতে পারতাছি না। ঢাকায় গেছি, ফোন দিছে, আমি কই ভাই মা পোসাই, দোয়া পোসাই, আমি এই বিয়েনারাই তো ওয়াজ করি না। কয় হুজুর এই বছর আগে আগে এই মনে ডেটটা দেন। তো ভাবছি এবার হয়তো একটু ওরা সহজ একটু রহম করবে, আগে আগেই দিবে। গেছি, যাওয়ার পরে দাওরাই হাদিস পর্যন্ত বড় একটা মাদ্রাসা, খানা দানা খাওয়াই আমার একটা অফিসের মধ্যে গেট লাগাই, দেখো একটু একটু আরাম করেন, লোকজন জমুক, আপনারা দিন। শুয়েছি তো ঘুমায় গেছি। ঘুমের মধ্যে দেখে কে যেন এসে মাথা চুলকাকা, হুজুর উঠেন উঠেন, মঞ্চে যাইবেন না? গরির দিকে তাকায় দেয়, রাত বাজে 2:30। প্রথম বছর দিছে 1:45টায়, পরের বছর 2:30টায়। মেজাজ কেমন ঠান্ডা না গরম? খুব গরম, খিটখিটে হালাত, কেমনি ওয়াজ করবো যায়। কয় হুজুর আসেন, শ্রোতারা সব বসে রয়েছে, যায় দেই আছে শ্রোতা, হালাত ভিন্ন, কিছু শোয়া কিছু বসা। রাত 2:30 বাজে আমি যে এগুলো ডাইকে উঠাইতে পারি কোন? 2:30 বাজে তো আসলেই তো ঘুমের টাইম। আর শুইছে তো শুইছে এক বুড়া কাকা, আমার নাক বরাবর, পাও 2টা আমার দিকে দিয়ে শুইছে, মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল বক্তা, একেবারে পাও 2টা আমার দিকে দিয়ে শুইছে। চুপচাপ শুয়ে থাকলে আমার আপত্তি শুনে, কাকাই করে কি কিছুক্ষণ পরে আপনি পাও নাড়ার, পাও দিয়ে আমার টাটা দেয়। আর মনে হয় যেন আমার মাথার মধ্যে কেউ সুই দিয়া পাড়াইতেছে। ওয়াজ করবো না, চাচার ফাউন্ডেশনই দেখুন, কি করা যায়? এটা তো বন্ধ করা দরকার। কেমনে বন্ধ করি? ধমক দিলে মানুষকে, বেটা বুড়া মানুষ, হুজুরের বাবার বয়স, এই বেটারা ধমক দেয়। কিছুক্ষণ পর দেই চাচার এক নাতি হবে, বাদাম খাইতে খাইতে ওই সাইড দিয়ে আইসা দাদার কাছে বইসা। আর বাচ্চা একটা স্বভাব, বুড়ারা যা করে বাচ্চারাও তাই করে। ও দেহি পাও 2টা টান করছে, আল্লাহুম্মা বিসমিকা, আমু তো খালি কইব আর কি ভাব, মানে শুইব, পাও টান করছে। আমি চিন্তা করলাম বুড়ারা কইতে পারি নাই, এটা তো একটা বাচ্চা, এটা তো কর সুযোগ আছে, বাচ্চা এটা কি শোয়ার জায়গা পাইছো? যখন এই কথা কইছি, চাচা উঠা বসছে আর কি। আমি কি চাচারে কিছু কইছি? চাচা উঠা কি কয় জানেন? হুজুর কইন কইন কইতে দাও, আর নাকি আর মিশা কথা কই ভাই। হুজুর ওয়াজ করতে আইছেন, আপনি ওয়াজ কইরা যান, আমরা হইতে থাকি না, বইসা থাকি, এটা আপনি দেওয়ার দরকার নাকি? আপনারা কি ওই রকমের শ্রোতা নাকি? আবার আমি কথা বলবো, ওই রকমের শ্রোতা? তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন সবাই ইনশাল্লাহ? আচ্ছা, পরীক্ষা হয়ে যাক, কারা কারা থাকবেন না হাত উঠান তো দেখি। ওই যে ওই 3-4 জন থাকবো না আর কি। ও আচ্ছা, বুঝে নাই আর কি, নতুন আর কি। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। রাগ করছেন বাজান, রাগ করছেন? আল্লাহ কবুল করুক, সকলেই বলে আমিন। তো নবীজি মজমার ভিতরে সবাইরে ডাকে না, কারা ডাকে? হাদিস আসছে, তাল বেলা তাল্লা দাইয়া ইয়া বেলাল, এই বেলাল কত দূরে দূরে থাকো, কাছে আসো। হযরতে বেলাল উমাইয়ার গোলাম, দেখতে ভালো দেখা যায় না, কালো, ঠোঁটগুলো মোটা মোটা, নবীর সামনে আসছে। নবীজি বেলালের চেহারার দিকে তাকায়, তাকাইতেছে, আর নবীজি বলতে, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। নবীজি বুঝাইতে চায় অগ্রগামীরা অগ্রগামী হয়, অগ্রগামীরা অগ্রগামী হয়। নবীজি বলতেছে, ডাক দেয়া বলে, বেলাল, ও বেলাল, এমন কি আমল করো বেলাল, কেন তোমার এত সম্মান?
বেলাল বলো তুমি এমন জীবনে কি আমল করো? বেলাল কাঁদতেছে হাউমাউ করে, কেন ইয়া রাসূলুল্লাহ, অন্যরাও যেমন আমল করে আমি বেলালও তো তেমন আমল করি, পার্সোনাল বলতে তো তেমন কিছু আমার জীবনে নাই। নবীজি ডাক দেয়া বললেন, ও বেলাল, আমি যখন জান্নাতে ঢুকলাম, জিবরাইল আমিন আমার হাত ধরে ধরে যখন জান্নাতুল ফেরদাউস আমি মুহাম্মদরে ঘুরে ঘুরে দেখায়, আমি জান্নাতে ঢুকছি, কিন্তু আমি আওয়াজ পাইতেছি আমার সামনে তুমি বেলালের পায়ের খরমের আওয়াজ। জোরে কান্না আল্লাহু আকবার। আমি দেখি আমার আগে আগে বেলাল হাঁটতেছে, বেলাল হাঁটলে যেমন খরমের একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা জান্নাতের ভিতরে। আমি তখন জিবরাইলে জিজ্ঞাসা করলাম, আইয়ু সাউতিন হাজিহি ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? হযরতে জিবরাইল আমার ডাক দেয়া কয়, হাজা সাউতু খুফুকুন আলাই বেলাল ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী হযরতে বেলালের খরমের আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, বেলাল তো এখনো মরে নাই, বেলালের আওয়াজ কেন জান্নাতে বাজে? আপনার বেলাল যখন জমিন দিয়া হাঁটে, আপনার বেলাল হাঁটে জমিন দিয়া, কিন্তু বেলালের খরমের আওয়াজ বাজে খোদার জান্নাতে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। হাঁটে জমিনে, কিন্তু পায়ের আওয়াজ হয় কোথায়? জান্নাতে। লিমা ইয়া জিবরাইল, ও ভাই জিবরাইল কেন? জিবরাইল ডাক দেয়া কয়, সাতাসমাউ বাদি ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি পড়ে আপনার বেলাল এই জায়গায়, আমাকে আর জিজ্ঞাসা করেন না। নবীজি এই ঘটনা বইলা বেলাল কাঁদতেছে, বেলালের চোখে পানি। নবী জিজ্ঞাসা করলেন, বেলাল, জীবনে এমন কি আমল করো রে বেলাল, যেই আমলের কারণে তোমার পায়ের খরমের আওয়াজ খোদার জান্নাতে বাজে? বেলাল ডাক দেয়া কয়, নবীজি জীবনে তেমন কোন আমল নাই, তবে আমি বেলাল জীবনে ওযু ছাড়া থাকি না। তবে আমার একটা স্বভাব হলো, যখন আমি ওযু বানাই, আমি আল্লাহর ঘরে ঢুইকা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। শুধু ওযু বানাই তা না, ওযুর 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। হযরত জিবরাইল আমিন পাশে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বেলাল ঠিক বলেছে। এই যে বেলাল ওযু বানায়া মসজিদের দিকে যখন হাইটা যায়, এই মাঝখানে যে বেলালের খরমের পায়ের যে আওয়াজ হয়, এই আওয়াজটা খোদার জান্নাতের মধ্যে বাজতে থাকে, কারণ বেলাল তো ওযু অবস্থায় হাঁটতেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওযু অবস্থায় হাঁটার কারণে যদি বেলালের এত দাম হয়, তুমি আমি যদি ওযু অবস্থায় থাকি, তোমার আমার দাম বাড়ায়া দিবেন কে? তো গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, এই জন্য তো হাদিস আসছে, কেউ যদি ওযু বানায়া কালিমায়ে শাহাদাত পড়ে, আকাশের দিকে তাকায়া, আল্লাহ তাআলা তার বাহ্যিক ওযুর দ্বারা তো বাহ্যিক গুনাহ মাফ হয়ে যায়, অভ্যন্তরীণ যত গুনাহ খাতা আছে আল্লাহ ধুইয়া মুইসা অন্তরটাকে পুত পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহ।